नमस्कार बंधुरा देवाशीष कुकिंग चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आज के आमी झिंगे पोस्त रेसिपि तुम्हादेर शेयर करछि। तबे झिंगे पोस्त रेसिपिटा किन्तु सबाई भालोभावे तोमरा करते पारो, किन्तु आमी जे एइभावे करछि सेइभावे एकबार ट्राई करे देखो, दारुण लागे खेते। प्रथमे आमी तेलेर मध्य एकटुखानी कालो जिरा दिए दिलाम, दिए आलुटा एकटु भाजा भाजा करे नेब। आलूटा किछुक्षण भेजे नेওয়ার পরে এবার টুকরো করে রাখা ঝিঙ্গেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিব। झिंगाटा और आलूटा एकटूखानी হয়ে গেছে, তাই এর মধ্যে আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আর পোস্তটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে 5 থেকে 10 মিনিট হতে দেব। এবার এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দেবো। নারকেলের দুধটা কিন্তু অপশনাল, তো আমি আগেই বলেছিলাম আমার এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করে দেখবে, একদমই অন্যরকম আলু মানে ঝিঙ্গে পোস্ত রেসিপি। তো সবাই মানে এটা হচ্ছে পুরনো একটা রেসিপি, মানে সবাই পারো ভালো করে ঝিঙ্গে পোস্ত রেসিপি, কিন্তু এইভাবে একদিন খেয়ে দেখো বা ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে। এটা কিন্তু নারকেলের দুধটা কিন্তু অপশনাল, তোমরা এমনি দুধ দিতে পারো, জলও দিতে পারো, কিন্তু একবার অন্তত এই নারকেলের দুধটা দিয়ে ঝিঙ্গে পোস্ত যদি করে দেখো সেই স্বাদ খেতে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এখানে 1 চামচ একটু সর্ষের তেল দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে নেব। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, পাশে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের বলছি যারা আমার রেসিপিগুলো দেখো তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।